হযরত ঈসা নবী জিজ্ঞেস করলেন, ও হে আল্লাহর বান্দা, কতদিন তুমি ধরে পাথরের মধ্যে আল্লাহ জিকির করো? বলে 400 বছর ধরে আল্লাহ জিকির করি। বলে 400 বছর ধরে আল্লাহর জিকির করো তুমি পাথরের মধ্যে খাও কি? বলে পাথরের মধ্যে দেখো আমার আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে, এই আঙ্গুর খেয়ে আমি 500-400 বছর ধরে পাথরে বেঁচে আছি এবং আল্লাহর ইবাদত করেই যাচ্ছি, একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বাদ দেই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা কারণ তোমাকে বুঝাই, আমার আখির নবীর উম্মতের ভিতরে এমন কিছু কিছু ফজিলত আমি আল্লাহ দিয়ে দেব, এমন কিছু রাত হবে, দিন হবে, এমন কিছু ফজিলত হবে যে এই বান্দার 400 বছরের ইবাদতের চাইতেও সেই ইবাদতগুলি এক মুহূর্তেও দামি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। প্রিয় কুমিল্লার মুসলমান, না ব্রাহ্মণবাড়িয়া, মুরাদনগর, না মুরাদনগরবাসী খুব মনোযোগ দিবেন। কালকে জুমার দিন আমি আপনাদেরকে শ্রেষ্ঠত্ব বলে দিয়ে যাই। সুনান তিরমিজিতে জুমার ফজিলত লিখতে যাইয়া আল্লাহর নবীর একখানা হাদিস, বিশুদ্ধ হাদিস ইমাম তিরমিজি লেখেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, জুমার দিনে তোমরা যদি জুমার নামাজ আদায় করার জন্য কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন ইমানদার জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা আর বসে থাকো না। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর চিন্তা চেতনা যা কিছু আছে সব ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর জিকির আদায় করার জন্যে, আল্লাহর স্মরণ করার জন্যে জুমার নামাজে তোমরা মসজিদে চলে এসে যাও, আর দেরি করবে না। এই জন্য জুমার আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য কাজ বাজ যার যা কিছু আছে সব গুটাইয়া আল্লাহর ঘরের দিকে রওনা করাটা উচিত, নতুবা গুনাহের ভাগীদার হয়ে যাবেন। আল্লাহর নবী আরো বলে দিলেন, জুমার নামাজে তুমি যখন রওনা করবা, গোসল আসল করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে জুমার নামাজ পড়ার জন্য বের হয়ে গেলা। জুমার নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে 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 তুমি মসজিদে আসবা, ইমাম সাহেবের কাছাকাছি এসে বসবা। ইমাম সাহেবের কাছাকাছি বসার পরে ইমাম সাহেবের খুতবা শুনবা, ধীরস্থিরতার সাথে আদবের সাথে মসজিদের মধ্যে বসে নামাজ আদায় করে তুমি আবার পায়ে হেঁটে 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 বাড়ি চলে যাবা। শুধু এই আদবের সাথে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি জুমাতে আসলা আর গেলা, আসলা আর গেলা, আস্তে 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 পায়ে হেঁটে হেঁটে 400 কদম। ওনাদের এত দাম কেন? কিসের জন্য ওনাদের এত সম্মান? একটা মাত্র কারণ, ওনারা আল্লাহর রাসূলের বংশে এসেছিলেন, আল্লাহর হাবিবের নসলে ওনারা পৃথিবীতে এসেছিলেন। আর উনি এমন একজন ব্যক্তি যিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আমরা সামান্য সুদের টাকা হলে মাথা নত করি, ঘুষের টাকায় আমরা মাথা নত করি। নির্বাচন আসবে, 500 টাকা দিলে আমরা 6 জনরে ভোট দিয়ে দেই। কি কথা কন না কেন? 500 টাকার বিনিময়ে 6 জনকে আমরা একসাথে ভোট দিয়ে দেই। কত বড় ডাহা মিথ্যা কথা, কত বড় সিটারি নির্বাচনের সময় আমরা করি। আমরা মুসলমান। আর সেদিন ইমাম হুসেনকে তিনার ইয়াজিদের সৈন্যরা কোটি কোটি টাকার অফার দিয়েছিল, তারপরেও তিনি আদর্শ জলাঞ্জলি দেন নাই। আল্লাহর রসুলের আদর্শ সুন্নাহকে উনি জিন্দা করে রাখার জন্যে কারবালার ময়দানে সপরিবারে তিনি জীবন দিয়েছিলেন। উনি শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে উনি শহীদ হয়েছিলেন। আহা, কত কঠিন সেই দিন ছিল। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি একা একা লড়াই করেছিলেন। উনি যেই সময় শহীদ হয়ে যাবেন তিনি একা যুদ্ধ করতেছিলেন। ইতিহাসের মধ্যে আসছে, তারিখের মধ্যে আসছে,
121টা বর্ষার আঘাত, 21টা বর্ষার আঘাত, 33টা তলোয়ারের আঘাত, আর 133টা তীর ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। তারপরেও তিনি ইয়াজিদের বাহিনীর সামনে মাথা নত করেন নাই। মুসলমান, একটা কথা মনে রাখবেন, আমরাও মিথ্যার কাছে কখনো মাথা নত করব না। হকের উপরে বেঁচে থাকাই ইমাম হুসাইনের চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি সৈনিক, হকের উপরে বেঁচে থাকা হুসাইনি চেতনা। মিথ্যার কাছে মাথা নত না করা, জালিমের কাছে মাথা নত না করা হুসাইনি চেতনা, হুসাইনি চেতনা। মনোযোগ দিবেন। আহলে বাইতে রাসূলকে শহীদ করার জন্য কারবালাতে নিয়ে যাওয়া হলো। ওনার বুকের মধ্যে চড়ে বসছে সীমার, গলার মধ্যে তলোয়ার চেপে ধরেছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, সীমার রে, একটু সুযোগ কি আমারে দিবা? জীবনের শেষ সময়ে 2 রাকাত নামাজ আমি আদায় করে নিতে চাই, কারণ আর কখনো সালাত আদায় করার সুযোগ এই জমিনে আর আমার হবে না। আমি জানি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে আমার রাসূল, আমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছিল, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। এক জাহান্নামী কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাইন। সীমার রে, আমি তোকে চিনেছি, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করব। কোরআনে আমার রব বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে সাহায্য নিবা। 1 নম্বর পদ্ধতি হলো সালাত, 2 নম্বর পদ্ধতির নাম সবর। সবর শব্দের অর্থ হলো ধৈর্য। ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য নাও। 2 নম্বর পদ্ধতি হলো সালাত, নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য নাও। হযরত ইমাম হুসাইন কুরআন শরীফের একেবারে বাস্তব আমল যদি আপনি দেখতে চান, ওনার জীবনীর ভিতরে আপনি পাবেন। ঠিক ওই সময় তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, শরীর থেকে রক্ত ঝরতেছিল, নামাজ পড়তে লাগলেন। 133টা তীর, 21টা বর্ষার আঘাত, 33টা তলোয়ারের ক্ষত ছিল দেহের মধ্যে, রক্ত ঝরতেছিল ওনার শরীর মোবারক থেকে। ঠিক তখনও তিনি নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ হয়ে গেল, সীমার ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলল। আহা, শহীদ হলেন একজন বীর সেনানী, বীর যোদ্ধা, যিনি আহলে বাইতে রাসূল। শহীদ হয়ে যাওয়ার পরে ওরা ক্ষান্ত হয় নাই। ওনার পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিধাইয়া ওরা আনন্দ মিছিল করতে লাগলো। দেহ মোবারক ওরা কারবালাতে নিয়ে আসছে, ধুলাবালির মধ্যে সরাইয়া দেহ মোবারক থেকে ওরা জুব্বা খুলে ফেলল। মাথা কাটা, শুধু দেহ মোবারক ধুলাবালির মধ্যে ফেলাইয়া দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে ওরা 70টা ঘোড়াকে সিরিয়াল করলো। 70 জন সোয়ারি চড়িয়া ঘোড়ার উপর দিয়ে তারা ওই সোয়ারি তারা চালায় দিল। আহলে বাইতে রাসূল, আহা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে 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 দেহ মোবারকের ভিতর থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়ে যাচ্ছিল। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর থাকে, এই খুরগুলি সাধারণত লোহা দিয়ে বানানো হয়। এই লোহার আঘাতে হযরতে আহলে বাইতে রাসূলের দেহ মোবারক থেকে আহা চামড়া গোশতগুলি খসে খসে পড়তেছিল। হযরতে জয়নব তাঁবুর মধ্যে ছিলেন, দৌড়াইয়া বের হয়ে আসছে, ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন।
ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ওগো নানাজান, ওগো রহমতের নবী, ওগো নানাজান, আপনি দেখেন কারবালার পুবলি বাতাস আপনার হুসাইনের দেহ মুবারকের ধুলাবালি ছড়ায়, আপনার উম্মতেরা তার সঙ্গে কেমন আচরণ করে। ঠিক তখনই ইবনে আব্বাস বলেন, আমি কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমানো ছিলাম, স্বপ্নের মধ্যে দেখি আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, আল্লাহর হাবিবের শরীর মুবারকের ধুলাবালি দেখা যায়, আল্লাহর নবীর চুল মুবারকের মধ্যে এলোমেলো দেখা যায়, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে, হাত মুবারকে আল্লাহর নবীজির রক্ত মুবারক লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসে। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম আপনাকে দেখি নাই, আপনি কাঁদেন কেন? আপনার হাতের মধ্যে রক্ত কেন গো নবীজি? গায়ে ধুলাবালি কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন আর কারবালায় নাই। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? আমি নবীজি তার পাশে ছিলাম, তার রক্তগুলি এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাচ্ছি। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একটা মস্ত বড় পাথরের পাশ দিয়ে যাচ্ছেন, বিরাট বড় পাহাড়। এই পাহাড়ের পাশ দিয়ে ঈসা নবী পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন একটা সাদা ধবধবে মার্বেল পাথর পড়ে আছে, একবারে সাদা চকচকে সাদা, দুধের মতো চকচকে সাদা পাথর। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ। বাইরে এত সুন্দর, কিন্তু ভিতরে কি আছে আমি দেখতে চাই। আমার রব ডাক দিয়ে বলেন, ঈসা রে, তাহলে তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে তুমি আঘাত করো, তুমি তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। হযরত ঈসা নবী যখন পাথরে আঘাত করলেন, সাথে সাথে পাথরের মাঝখান থেকে ভেঙ্গে দুইটা টুকরা হয়ে গেল। যখন পাথরের মাঝখান থেকে ভেঙ্গে দুইটা টুকরা হয়ে গেল, তখন ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির আদায় করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন রাখতে পারেন মাওলানা ফরিদি, পাথরের ভিতরে মানুষ কি করে বাঁচবে? কি করে সম্ভব পাথরের ভিতরে মানুষ বাঁচানো? এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। মায়ের পেটে যে আল্লাহ খাবার পৌঁছায়, দুনিয়ার জগতে ওই আল্লাহ আপনার খাবার দেয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন, এর মাঝামাঝি মধ্যবর্তী সময় আমরা মায়ের পেটে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করলেন, মায়ের নারীর মাধ্যমে আল্লাহ আমার ভিতরে খাবার পৌঁছাইলেন, পানি পৌঁছাইলেন, পুষ্টি পৌঁছাইলেন। মা ফল খাইলে বাচ্চার ফল খাওয়া হয়ে যায়, মা লেবু খাইলে বাচ্চারও লেবু খাওয়া হয়ে যায়, মা রুটি খাইলে বাচ্চারও রুটি খাওয়া হয়ে যায়, মা খেজুর খাইলে বাচ্চারও খেজুর খাওয়া হয়ে যায়, মা সুস্থ থাকলে বাচ্চাটারও সুস্থ থাকা হয়ে যায়, মা সুস্থ থাকলে বাচ্চাটাও সুস্থ হয়, মা পুষ্টিগুণ সম্পন্ন হলে বাচ্চা পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই জন্য ডাক্তার বলতো, মেয়েরা অন্তঃসত্ত্বা হলে ভালো ভালো খাবার খেতে হয়, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলি খেতে হয়। আর আল্লাহর নবী 1450 বছর আগে ডাক্তারি শাস্ত্র দিয়া, আমার নবীর চিকিৎসা দিয়া, গাইনি বিশেষজ্ঞ হইয়া নারী জাতিদেরকে বলে দিলেন, হে নারী জাতিরা,
তোমাদের গর্ভবতী মেয়েদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুরের ভিতরে সর্বপুষ্টিগুণ থাকে। খেজুর খাইলে তোমাদের নারীরা শক্তিশালী হবে এবং পেটের বাচ্চাটাও শক্তিশালী হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সারা দেশে লাল বাতি জ্বলে, ওদের বাতি নাই, ওদের বাতি জ্বলতেই থাকে। খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী 1450 বছর আগে একজন অন্তঃসত্ত্বা নারী কি খাবে, তার বাচ্চাটা কেমন হবে, কি খাইলে বাচ্চা সুন্দর হবে, আল্লাহর নবী তাও বলে দিয়ে গেলেন। তোমরা খেজুর খাও। কেন খেজুর খাবেন এটাও বলে দিলেন। আদম সফিউল্লাহরে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিলেন। কোরআন বলতেছে আবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। এই মাটি হাজরাতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটি আনার জন্য আজরাইল চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি নিলেন। মাটিগুলি নিয়ে আল্লাহর বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে এই মাটিটাকে খামির করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ সুন্দর চমৎকার সৌন্দর্য দিয়ে আমার রব মানুষ জাতি বানাইলেন। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সিররুল আসরারের মধ্যে লেখেন আব, আতশ, খাক, বাদ, চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানব জাতির বডি আল্লাহ নির্মাণ করলেন। কিন্তু সূচনা করলেন আল্লাহ মাটি দিয়া। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মাটি থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করলাম। এরপরে পানি, এরপরে বাতাস, এরপরে আগুন। আল্লাহ চারটা পদার্থ দিয়ে মানব দেহ বডি তৈরি করলেন। এই বডির ভিতরে ইঞ্জিন, রুহু নামক ইঞ্জিনটাকে আমার আল্লাহ ফিট করে দিলেন। তাও কতদিনে দেয় জানেননি? মার পেটের মধ্যে বাবা এবং মায়ের নির্গত নির্যাস এক ফোঁটা পানি। কোরআন শরীফ আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করলাম। ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, বাতিজা দিলাম, বাগিনা দিলাম, আত্মীয় দিলাম, প্রতিবেশী দিলাম, বংশ বিস্তার করলাম। মানব জাতির শরীর থেকে নির্গত একটু ধাবমান পানি, এই পানি থেকে আল্লাহ মানব জাতি বানাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।